হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও বা লং ভিডিও নাই, এটাই আমার প্রথম লং ভিডিও। যারা যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আজকের ব্লগটা আমি শুরু করেছি প্রথম, যেহেতু আমার এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি তেমন কিছু বলবো না, জাস্ট আমার প্রতিদিন যে সকাল প্রত্যেক মেয়েদেরই আসলে এই কাজগুলাই থাকে। ঘুম থেকে উঠে ঘর গোছানো, বাচ্চা থাকলে বাচ্চা সামলানো, ঘরের অনেক কাজ থাকে একটা মেয়ের। তো এগুলাই করছি। দেখতেই পাচ্ছেন আমি আমার রুমটা গুছাচ্ছি। আমি আগে অনেক সুন্দর করে গুছাই কাছে রাখতাম আমার রুমটা, কিন্তু এখন আমি একটু অসুস্থ, যার কারণে আমি একটু একটু ভালো করে রুমের দিকে খেয়াল করতে পারতেছি না। ইনশাল্লাহ যদি সুস্থ হয়ে যায় তখন ঠিকঠাক করে গুছাই রাখবো। আমার রুমের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে। আমার কাজটা শেষ করে আমার শখের কাজ হচ্ছে বাগান করা। আর রমজান মাসে এখন তো রান্না করতে হবে না, তাই গাছে পানি টানি দিচ্ছিলাম। এখানে আমি একটা গাছে কাটিং করছিলাম, কাটিংটা হচ্ছে বাগান বিলাসের। ওইটা দেখতেছি নতুন পাতা গজিয়েছে, এটা আমি দেখে অনেক খুশি। আমার গোলাপ গাছও কিন্তু গোলাপের কলি চলে আসছে অলরেডি, দেখেই ভালো লাগে। এটা আমার একটা শখের জিনিস। এগুলো করার পরে আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাগানটাই করি। আমার কোনো ছাদ বাগান নেই, বাড়ির সামনে একটু জায়গা ছিল, আমি ওইটাতে কিন্তু বাগানটা করছি। তারপরে পেছনে একটু জায়গা ছিল, ওইখানেও গিয়ে আমি টমেটো গাছ লাগাইছিলাম, তারপর কাঁচামরিচের গাছ লাগাইছিলাম। মনে করছিলাম এগুলো রমজানে খাবো, কিন্তু এটা আমার হয় নাই। আমার গাছগুলো খুবই দুর্বল। আমি কিন্তু গাছে তেমন কিছু ইউজ করি না, কোনো সার ইউজ করি না। বেশিরভাগ সার আমি হচ্ছে কিচেন ওয়েস্ট। আপনারা চাইলে কিন্তু অনেক টাকা বাঁচাইতে পারবেন কিচেন ওয়েস্ট দিয়ে, যদি সার বানাইতে পারেন গাছের। এটা কিন্তু অনেক কাজে আসে। তো মানে যেটা রান্নার সময় তরকারি, যেটা ফেলে দেওয়া অংশ, এগুলা ডিমের খোসা কিংবা চা করার পরে যে চা পাতিটা থাকে ওইটা, এগুলো করে আমি মাছ ধোয়া পানি, আমি কোনো কিছুই কিন্তু ফেলে দিই না। আমি সব কিছুই কিন্তু আমার গাছের জন্যই রেখে দিই। আমি মনে করি বাড়তি টাকা খরচ করে লাভ কি, আমি মনে করি যে কিচেন ওয়েস্ট দিয়ে যেহেতু আপনার হয়, তো এগুলোই করি আমি। তারপর আমি অল্প একটু চিড়ে ভিজিয়ে নিয়েছিলাম ইফতারিতে জন্য। যদিও এরপর আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়, আমার ভিডিও করা কিন্তু আর হয়নি। তো চিড়েটা আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এটা ইফতারের আগে আগে রেডি করছিলাম। আর এদিকে আজকে রান্না করবো হচ্ছে ডাল। ডালটা আমার শাশুড়ি মার জন্য, উনি যেহেতু ঝাল খেতে পারেন না, তো খুবই সিম্পলি শুধু হলুদের গুঁড়ো দিয়ে আর হচ্ছে একটু মশলা দেবো, এটুকু দিয়ে আমি কিন্তু আজকে ডালটা রান্না করবো। কোনো মরিচ আমি এখানে অ্যাড করবো না, কাঁচা মরিচ অ্যাড করবো না। আমার বাচ্চা আমার শাশুড়ি মার জন্য, উনি মোটেও ঝাল খাইতে পারে না। আর রান্না করব হচ্ছে মাছটা আমি ধুয়ে দিয়ে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে একটু ধুয়ে নিয়েছিলাম ক্যাবড়াতে। তারপর হচ্ছে আজকে আমার টোটালি আমার শরীরটা অনেক খারাপ ছিল, যার কারণে আমি রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই। মোটামুটি আর কি। এখন রমজান মাস, একটু কাজের চাপও বেশি থাকে, ইফতারি রেডি করা এইগুলো আর কি। ইফতারি করার পরে আবার এগুলো ধুইতে হয়, অনেক কাজ থাকে একটা মেয়েদের। আসলে সংসারের কাজ শেষ নেই, তার মধ্যে বাচ্চা সামলানো, এই আর কি। এই নিয়ে দিন যাচ্ছে আমার। তো এই অল্প কয়েকটা মাছ রান্না করব। তো অনেক আপুরা দেখে অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেন। আমি তো নতুন, আমিও চেষ্টা করবো আস্তে আস্তে শিখে রান্নার ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ, আমি অনেক রান্না করতে পারি। একটা সময় আমি রান্না করতেও পারতাম না, শ্বশুর বাড়িতে এসে সব কিছু শেখা আলহামদুলিল্লাহ এখন আমি সবই পারি করতে। আমি একটু একটু করে শিখে নিয়েছিলাম। বিয়ের আগে না শিখে অনেক ঝালায় পড়ছিলাম আসলে। এখন আমি মনে করি শেখার কোনো বয়স নেই। তো আমার বিয়ে হয়েছে এখনও 6 বছর চলতেছে, 6 বছর প্লাস। আমি এখনও রান্না করাটা শিখি, না জানলে আমার শাশুড়ির থেকে হেল্প করে নিই, এই আর কি। আর এখন হচ্ছে অনেক রান্না আছে যেটা মানে না জানলেও কিন্তু আমি যখন ইউটিউবে সার্চ করি, এটা কিন্তু অনেক সহজভাবেই চলে আসে, এখান থেকেও কিন্তু শিখতে পারি। তো আপনারা কে কোন জেলায় থাকেন বলবেন। আমি হচ্ছে চট্টগ্রাম থেকে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বললাম না, আমিও আপনাদের সাপোর্ট করব, আপনারাও আমায় করবেন। পরে হচ্ছে ডালটা নিয়েছিলাম আর একটা মাছ। আমি কাঁচামরিচ দিয়েছিলাম, যেহেতু আমার কাঁচামরিচ দিয়ে অনেক মাছের কাঁচামরিচ আর মাছের ঝোলটা কিন্তু বেশি পছন্দ। আমার মেয়েকে ভাত খাইয়ে দিব। ভাত তো মেয়ে আচ্ছা দাঁড়াও, একটু খাওয়াবো, আমি একটু খাবো। আমি ইফতারি করে তোমার একটু ভাত খাই। আল্লাহ হাফেজ।